ঘাটাইলে ফ্যামিলি কার্ড কর্মসূচির সুপারভাইজারদের মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত। সারা দেশের ন্যায় টাঙ্গাইলের ঘাটাইল উপজেলায় ফ্যামিলি কার্ড কর্মসূচির তথ্য সংগ্রহকারী সুপারভাইজার নিয়োগের মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। বিস্তারিত জানাচ্ছেন সালাম চাঁদ তরফদারের প্রতিবেদনে। টাঙ্গাইলের ঘাটাইল উপজেলা অডিটোরিয়ামে সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের অধীনে ফ্যামিলি কার্ড কর্মসূচির তথ্য সংগ্রহকারী সুপারভাইজারদের মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হয়। ডিজিটাল পদ্ধতিতে তথ্য সংগ্রহ কার্যক্রম পরিচালনার জন্য যোগ্য প্রার্থী বাছাইয়ের লক্ষ্যে এ নিয়োগ কার্যক্রম চলছে। কর্মকর্তারা জানান, এ নিয়োগ প্রক্রিয়ায় কোনো ধরনের লিখিত পরীক্ষা নেওয়া হচ্ছে না, শুধুমাত্র মৌখিক পরীক্ষার মাধ্যমে যোগ্য প্রার্থীদের নির্বাচন করা হবে। ঘাটাইল উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোহাম্মদ জসিম উদ্দিন জানান, এ পর্যন্ত প্রায় 1300 জনের আবেদন জমা পড়েছে। সেখান থেকে যোগ্য ও দক্ষ প্রার্থীদের নির্বাচন করা হবে। তিনি আরও জানান, ঘাটাইল উপজেলায় 14টি ইউনিয়ন ও একটি পৌরসভা রয়েছে। প্রতিটি ইউনিয়নে 9 জন তথ্য সংগ্রহকারী এবং 1 জন সুপারভাইজার নিয়োগ দেওয়া হবে। মৌখিক পরীক্ষার মাধ্যমে স্বচ্ছ ও নিরপেক্ষ যোগ্য প্রার্থীদের নির্বাচন করা হবে বলেও জানান উপজেলা সমাজসেবা কর্মকর্তা। ডাটাবেস করার জন্য আমাদের স্বেচ্ছাসেবক নিয়োগ দেওয়া হচ্ছে। এটা হচ্ছে তথ্য সংগ্রহকারী এবং সুপারভাইজার, দুইটা পদের জন্য। ঘাটাইল উপজেলায় প্রায় 1300-র মতো আমাদের আবেদন জমা পড়েছে এবং সেটার যাচাই বাছাইয়ের জন্য আমাদের আজকে ভাইভা গ্রহণ সংগঠিত হচ্ছে। ভাইভা শেষে আমরা তথ্য সংগ্রহকারী হিসেবে এবং সুপারভাইজার পদে নির্ধারিত হারে নিয়োগের জন্য সুপারিশ করব। এই নিয়োগটা কত দিনের জন্য? এটা আমাদের নির্দেশনা অনুযায়ী ছিল 1.5 মাস ব্যাপী চলবে। 45 দিনের জন্য ওরা নিয়োগ হবে। একজন মানে যিনি কাজ করবেন তার এটা কত করে স্যালারিটা? আসলে এটা স্যালারি বলাটা আসলে ঠিক হবে কিনা জানি না। এটা হচ্ছে তাদের হচ্ছে প্রতি হাউস হোল্ড হিসেবে তাদের একটা সম্মানী দেওয়া হবে, যতটুকু এখন পর্যন্ত জানি। এখানে যাচাই বাছাই গুলো ইতিপূর্বে আমরা দেখিয়েছি যে কিছু ত্রুটি হয়। এখন মানে এই ত্রুটি নিরসনের জন্য আপনাদের কি মানে করণীয় আছে যদি ত্রুটি হয়ে যায়? না, ত্রুটি আপনি কি ধরনের ত্রুটির কথা উল্লেখ করতেছেন সেটা আমি আসলে ক্লিয়ার না। আশা করি আমাদের এখানে কোনো ত্রুটি হবে না ইনশাআল্লাহ। মানে এখানে কি শিক্ষাগত যোগ্যতা করে দেওয়া হয়েছে? হ্যাঁ। তথ্য সংগ্রহকারী হিসেবে তার ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে এইচএসসি পাস, এবং সুপারভাইজার হিসেবে তার শিক্ষাগত যোগ্যতার ধরা হয়েছে ন্যূনতম অনার্স অথবা সমমান ডিগ্রি রয়েছে। জি, অনেক জি, ধন্যবাদ।